नमस्कार सबाइके केमन आছেন सबाई टिंकुर ब्लगे सबाइके वेलकाम। आशा करी सबाई भालो आছেন और आमिও मोटामुटी भालोई आছি। আজকে আমি কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি, আজ আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করি। ডাল করেছি আর আজকে আলু পোস্ত করেছি, টমেটো দিয়ে একটু লাল লাল করে ঝাল ঝাল করে আলু পোস্ত আর ডাল করেছি। আর হচ্ছে এদিকে তেলে ভাজা করেছি একটু খাবার জন্য, আর এদিকে বেগুন ভাজা হয়েছে, আর হয়েছে খসলা ভাজা করেছি কুঁদরি দিয়ে খসলা। যারা আমার ব্লগ দেখেন তারা অবশ্যই জানেন মাঝে মধ্যেই আমি এই খসলাটা রান্না করে থাকি। আচ্ছা, আপনারা কমেন্ট করে জানাবেন কারা কারা এই খসলা সম্বন্ধে জানেন, জিনিসটা কি আর কি। আমি কিন্তু সবাইকে বলেছি, আবার যদি প্রয়োজন হয় আবার বলবো। আর এই যে পান্তা ভাত, আমি তো বলেইছি একটু বেশি করে আমি চাল দিই, কারণ হচ্ছে হাজব্যান্ড পান্তা ভাত খেতে খুবই ভালোবাসে সেই জন্য। আর এদিকে ভাত ফাত সব কিছু একদম কমপ্লিটই হয়ে গেছে আমার রান্না, এটা শুধু মাঠটা গড়াতে হবে, বাস তাহলেই হবে। আর আমি সব কিছু বললাম যে আজকে রান্নার ভিডিও নিয়ে আসিনি আপনাদের কাছে, সব কিছু রেসিপি কিছুই নিয়ে আসিনি। আজকে আমি নিয়ে এসেছি, আজকে সব সবজি নিয়ে এসেছে, সেই সবজিগুলো আমি সব কিছু কী করে গুটিয়ে ফ্রিজে রাখি, মানে কিছুদিন যাওয়ার জন্য, মানে যাবে আর কি, সেই জন্য সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ছেলের একটু খাবার এদিকে বসিয়ে দিয়েছি, চলুন এটা ফুটুক, ততক্ষণ আপনাদেরকে দেখাই যে হাজব্যান্ড বাজার থেকে কি কি সবজি নিয়ে এসেছে। চলুন যাওয়া যাক। এইদিকে ফ্রিজের এখানেই নামিয়ে রেখেছে, কারণ সেই সবজিগুলো তো সব ফ্রিজেই ঢোকাবো, সেই জন্য ফ্রিজের সামনেই নামিয়ে রেখেছে। আর চলুন তার আগে দেখা, এগুলো কি বলুন তো, কুমড়োর পাতা। কুমড়ো পাতা আমাদের সামনেই একটা বাগান আছে মাসিদের, তো ওর কাছ থেকে আজকে কুমড়ো পাতা নিয়েছি, কারণ আমি কোনোদিনও কুমড়ো পাতা ভাজা করিনি। তবে মোবাইলে দেখেছি, কোনো একটা ব্লগেই দেখেছি যে কুমড়ো পাতা ভাজা খুবই ভালো লাগে রসুন দিয়ে, তো ভেবেছি আমিও আজকে করব। আজকে করব না, মানে নিয়ে এসেছি কালকে করব, তা আজকে কেটে রেখে দেবো। আর একটু কাজগুলো এগিয়ে থাকলে আমার সুবিধেই হয়, যেহেতু সব কিছু একাই করতে হয়, তাই জন্য রান্না বান্না, তো সেই জন্য ভাবছি ও কুমড়ো শাক ভাজা করব। আর এই দেখুন সমস্ত কিছু তরকারি নিয়ে এসেছি অল্প অল্প করে, আপনাদেরকে দেখাই কি কি নিয়ে এসেছে। এইদিকে হচ্ছে কুমড়ো পুঁই শাক, আর হচ্ছে আম তো এখন প্রতিদিনই আনে, আর আমাদের ক্যাম্পাসেও অনেকগুলো গাছ আছে, মানে আম না কিনলেও চলে যাবে। আর এই যে ছেলের হচ্ছে পাঁপড়, এটা নেবেই ও, সেই জন্য ওর বাবার সাথে গিয়ে নিয়ে এসেছে। আর এদিকে ওই বলছিলাম আম নিয়ে এসেছে, ওর বাবা প্রতিদিনই আম নিয়ে আসে, বাট হচ্ছে আমাদের হোস্টেলেও মানে ক্যাম্পাসেও বেশ কয়েকটা আম গাছ আছে, তবে একটু সামান্য ছোট ছোট, তো পড়লে পরে নিয়ে আসা হয় আর কি, সামনেই আমার ঘরের সামনেই আছে। আর কিনে তো আনছেই, আম তো এই কদিনই থাকবে, বেশি দিন তো আম থাকবেই না, তাই প্রতিদিনই প্রায় আমরা আম খাই। আর এদিকে চলুন কথা বলতে বলতে ধনেপাতাগুলো প্যাকেটে রেখে দিলাম। আমি সমস্ত তরকারি এরকম প্লাস্টিকে ভরে রাখি, তাহলে প্লাস্টিকে ভরে যদি ফ্রিজে রাখা হয় তাহলে একদম মানে তরকারিটা পুরো যেরকম সবজিটা বাজার থেকে টাটকা নিয়ে আসেন, পরের দিন কিন্তু সেরকমই টাটকা পাওয়া যাবে যদি এরকম প্লাস্টিকের মধ্যে রাখা হয়। আমি কিন্তু এরকমভাবে রাখি, আপনারা যারা রাখেন না তারা রাখতে পারেন এরকমভাবে, একবার রেখে দেখবেন খুবই সুন্দর থাকে, খুবই মানে একটু আর কি মুচড়ে কিছু হয়ে যায় না, পুরো মনে হবে একদম আজকেই গাছ থেকে তুলেছে ওইরকম মনে হয় আর কি। আমি তো এরকম করেই রাখি, সেই জন্য খুবই মানে ভালো লাগে। প্রতিদিন বাজার যাওয়া সম্ভব যাদের নয়, তারা যদি পুরো সমস্ত সবজি এক সপ্তাহ ধরে রাখতে চান আর কি, তাহলে এরকম টিপসটা আপনারাও করতে পারেন। খুব ভালো টিপস, একদম নষ্ট হয় না সবজি, আপনারা করে দেখবেন। আর এদিকে টমেটোগুলো কয়েকটা ছিল, দাঁড়ান ওগুলোকে আগে রেখে দিই, এগুলোকে আগে ইউজ করে নেবো, ওপরে রাখবো, আর যেগুলো টাটকা আনলো সেগুলোকে আমি ভেতরে রেখে দিই, তাহলে ওগুলো ইউজ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, আর টাটকাগুলো থাকবে। এরকম করলেও হচ্ছে আগেরটা নষ্ট হবে না, নিচে থাকলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা, সেই জন্য ওগুলোকে উঠিয়ে দিলাম, এগুলো আগে ইউজ হয়ে যাবে। আর বাকি এনেছে পুঁই শাক, কুমড়ো, আর এনেছে কাল্লা, তারপরে হচ্ছে কুঁদরি, বেগুন, অনেক কিছু জিনিস নিয়ে এসেছে, তাই একে একে সব কিছু ভরে দেবো ফ্রিজে। আর ফ্রিজটাই প্রতিদিন বাজার তো যাওয়া হয় না, আর যেহেতু সকালবেলাতেও ডিউটি থাকে, তাই জন্য সবজিগুলো ফ্রিজে থাকলে মানে কেটে রাখতে, রান্না করতে খুবই সুবিধা হয়। এই যে কুঁদরিগুলো সব বেছে নিই, তাই দেখুন ছেলে চলে এসেছে, বলছে মা কী করছো কী করছো, আমি বললাম এই যে সবজিগুলো সব ভরে পরিষ্কার করে রেখে দিই, তো বলছে মা আমিও তোমাকে হেল্প করে দেবো, আমি বললাম হ্যাঁ করে দাও। ও এদিক ওদিক কুঁদরিগুলো একটা একটা দিচ্ছে আর ঢোকাচ্ছে, তো ওই যে দেখুন ও ঢোকাচ্ছে, বলছে এদিকে ওদিকে পড়ে আছে, সবগুলো ঢুকিয়ে দিচ্ছে ধরে ধরে। তো কুঁদরি নিয়ে এসেছে আর পটল নিয়ে এসেছে, তো এর সাথেই অনেকটা ফাঁকা আছে, এর সাথেই পটলগুলো ঢুকিয়ে দেবো। আর পুঁই শাকগুলো এনেছে, পুঁই শাক কুমড়ো দিয়ে তরকারি করব, এখন আপাতত ঢুকিয়ে রেখে দেবো, পরে দেখা যাবে কালকের জন্য কী তরকারি করব।
ডিসাইড করতে করতেই আমি পাগল হয়ে যাই যে কী রান্না করব, প্রতিদিন কী রান্না করব। তবে এত কিছু সবজি আছে, মন খারাপ হয় না, যে কোনো একটা বার করে করে দিলেই হলো। সমস্ত রকম সবজি আমাদের বাড়ির শ্বশুরমশাইয়ের হাজব্যান্ড কিন্তু খায়। আমিও এখন অনেকটাই খেতে শিখেছি, তবে ছেলে কিছু খেতে চায় না, ওকে নিয়ে খুবই সমস্যা হয়। যাই সবজি করি ও সবজি খেতেই পছন্দ করে না, শুধু মাছ চিকেন ওগুলো খেলেই, মাছও খেতে পছন্দ করে না, ডিম আর চিকেন। এত কি ডিম আর চিকেন খাওয়া ভালো বলুন? সেই জন্য ওগুলো সব বন্ধ করে দিয়েছি। বলি যে কখনো কখনো একটু করে খাবে, প্রতিদিন ওসব কিছু খাওয়া যাবে না, শরীরটাকেও তো দেখতে হবে। সেই জন্যই আর কি। এই যে আমার সব কিছু সবজি রাখা হয়ে গেছে, ফ্রিজটা খুলে দিয়েছি, এরপরে ঢুকিয়ে দিই, প্লাস্টিকে সব কিছু ভরে নিয়েছি একে একে। আর এরকম প্লাস্টিকেই দেখুন, আগেরগুলো আমার প্লাস্টিকেই রাখা আছে। এরকম করে রাখলে খুবই ভালো থাকে, একদম ভালো থাকে, কিচ্ছু হয় না। সেই জন্য আমি এরকম করেই রেখে দিই। যাদের বক্স আছে ছোটো ছোটো রাখতে পারেন, তারা অবশ্যই রাখতে পারেন, এয়ারটাইট বক্স হলে তো ঠিক থাকবেই। সেই আমি প্লাস্টিকেই রেখে দিলাম, এরকম করেও আমার ঠিক থাকে। দাঁড়ান, আমগুলো ঢুকিয়ে দিই, কারণ হচ্ছে বড় বড় আমগুলো কোথায় রাখবো, এত ফ্রিজে জায়গাই হবে না। কুমড়োটাও রাখলাম, এরপরে হচ্ছে আগের কুমড়োটা বার করে নিলাম, ওইটা আগে তরকারি করে নেব, আর তারপরে বাকিগুলো করব, সেই জন্য ওটা সামনের দিকে রাখবো। আর এই যে সব কিছু আমার রাখা কমপ্লিট হয়ে গেল। তো আপনাদের কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের সাথে পরে আবার দেখা হবে নতুন একটি ব্লগ নিয়ে। এরকম ব্লগ ভিডিও আপনারা আমার ব্লগ ভিডিওগুলো দেখেন বলে আমি খুবই উৎসাহিত হই ব্লগ ভিডিও বানার জন্য। তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরে আবার দেখা হবে নতুন একটি ব্লগ নিয়ে। বাই বাই।